আর নাতিনের সব ইয়া বইয়া গল্প করে অনেক গল্প মুক্তিযুদ্ধের গল্প কিন্তু খুবই খুশি আছে 1971 বাঙালি জাতির জন্য অ্যাসিড টেস্ট ছিল হয়তো বাঙালি জাতি থাকবে না হয় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে আমি অনেককে জিজ্ঞাসা করি অনেকে তর্ক করে অনেকে অনেক ধরনের তর্ক করে দেশ নিয়ে তো আমি জিজ্ঞাসা করি যে 71 ইংরেজিতে তোমার বয়স কত ছিল কেউ বলে যে না আমার জন্ম হয় নাই কেউ বলে 42 কেউ বলে 50 তাই বলি যে আমি এই তখনকার রণাঙ্গনের একজন সৈনিক আমরা বাঙালিরা এবং পাকিস্তানের লোকজন মিলেই পাকিস্তান বানাইছিলাম তখন ওই পাকিস্তানের দাবিদারও আমরা একটা কথা বলি ইতিহাসের দরকার হতে পারে পাকিস্তানের দাবিদারও আমরা 1946 ইংরেজিতে ভারতবর্ষে সারা ভারতবর্ষে যে ইলেকশন হয় সেখানে ওই পাকিস্তান ইস্যু একটা হট ইস্যু ছিল মুসলিম লীগের এই হট ইস্যুটার উপর একমাত্র বাংলা যুক্ত বাংলা মুসলিম লীগের মেজরিটি পাইছে পশ্চিম পাকিস্তান আজকে যেটা পাকিস্তান সেখানে কোথাও মেজরিটি পায়নি সুতরাং আমরা সুখে শান্তিতে পাকিস্তানে পাস করতে করার ইচ্ছা ছিল কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় 23 বছর পরে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন হয় সেই নির্বাচনে বাঙালি মেজরিটি আসন পায় তখনই তালবাহানা আরম্ভ হয় চক্রান্ত আরম্ভ হয় যে বাঙালির হাতে ক্ষমতা না দেওয়ার জন্য বারবার অনেক আলাপ আলোচনা করে যখন 25 মার্চ রাতে পাক আর্মি সারা বাংলাদেশ রয়ে গণহত্যা আরম্ভ করলো ঘুমন্ত মানুষ মারল শিশু মারল বৃদ্ধ মারল তখন বাংলার যুবকরা গর্জে উঠে আমিও তাদের সাথে একজন যতটুকু পার্টি করছি তো এখন কথা যেটা হইতেছে আর কি আমাদের পুরায় গলদ আছে আমি অনুরোধ করবো ওটা না অনুরোধ করবো যে বাংলার ইতিহাসটা তুলে ধরার জন্য সঠিক ইতিহাস পাকিস্তান বানাইছি আমরা